জয়গুরু। এখন আমরা আছি চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলার যে আটকবর, যে জায়গাটা আটকবর বলে পরিচিত ওই জায়গাটা। এখানে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীরা আটজন মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল। তারা শহীদ হয়েছিল। এই আটজন শহীদের কবর এখানে আছে। তার স্মৃতি হিসাবে এই জায়গাটার নাম আটকবর বলে পরিচিত। এখানে কমপ্লেক্স আছে, ফুলি বাগান আছে, সুন্দর পরিবেশ দেখলাম। এদিকে ক্যাম্পাস আছে, অত্যন্ত সুন্দর একটা ঐতিহাসিক প্লেসে দাঁড়িয়ে আমি কবর সম্পর্কে একটু কথা বলতে চাচ্ছি। মাসুম, খেয়াল করো, আমরা কবরের জগৎ সম্পর্কে আমাদের ধর্মীয় বিষয়ে যে বুঝ, এটা কোরআন মাফিক হওয়া প্রয়োজন। জি, অনেকেই বলে মৃত্যুর পরেই তাকে কবরস্থ করা হচ্ছে, কিন্তু কোরআনের ভিতরে আমি যেটা বুঝলাম, মৃত্যুর পরপরই মানুষকে পুনর্জীবিত করে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। সূরা আনামের 36 নম্বর আয়াত। তখন কাফেররা এরকমভাবে আল্লাহর কাছে যে বলবে যে আমাকে পুনরায় পূর্বের জায়গায় প্রেরণ করা হোক, আমি তো ইমান ওই রকমভাবে অর্জন করিলে আমাকে পুনরায় প্রেরণ করা হোক, আমি ওই রকম সৎকর্মটা করব। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে যে না না, এটা তো একটা উক্তি মাত্র, তোমাকে আর পুনরায় সে জায়গায় দেওয়া হবে না, তোমাকে আলমে বর্জকে রাখা হবে রোজ কিয়ামত পর্যন্ত। এখানে কবর শব্দ আসে নাই। 23 নম্বর সূরা মুমিন 100 নম্বর আয়াত। যদি এখানে কবর শব্দ আসতো তাহলে মৃত্যুর পরে মানুষকে কবরস্থ করা হচ্ছে, এটা প্রমাণ হতো। জি, তাহলে আলমে বর্জক একটা শব্দ, কবর একটা শব্দ, দুইটাই হচ্ছে আরবি শব্দ। বর্জক মানে আড়াল জগৎ, আর কবর মানে সমাধি নিম্ন স্থল, যেটা ভূমি, নিম্নভূমি। তো এখানে আড়াল জগৎ সম্পর্কে যেটা বলা হয়েছে, আসলে ওইটা হচ্ছে মানুষ যখন মৃত্যুবরণ করে তার কর্ম অনুসারে এইখানে কাফেরদের কথা বলা হয়েছে। কাফেরদেরকে আলমে বর্জক জগৎ, অর্থাৎ এই সিজ্জিন জগৎ, যেটা ওই যে গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু জগৎ, জি, এই মানব জগৎ থেকে যখন পশু জগতে দেওয়া হচ্ছে, ওইটা হচ্ছে আড়াল জগৎ। ওই জগতের খবর এই জগতের মানুষ জানে না, এই জগতের মানুষ ওই জগতের খবর জানে না। এটাকে আড়াল বলা হয়েছে, বর্জক, আলমে বর্জক এটা। তো সিজ্জিন জগতে থাকবে কতদিন পর্যন্ত? পুনরুত্থান পর্যন্ত। পুনরায় যখন আবার তাকে জীবিত করা হবে বা এরকমভাবে কিয়ামতের দিবস পর্যন্ত, এখানে পুনরুত্থান বলা হয়েছে, ওই পর্যন্ত সে বর্জক জগতে থাকবে। তো কবরস্থ কথাটা তাহলে কবরের ভিতরে তো আসছে, হ্যাঁ, যে প্রথম সিংহায় যখন দ্বিতীয় সিংহায় যখন ফুল দেওয়া হবে, তখন যার যার কবরে তার তার আত্মা সংযোজন হবে। কবরস্থ দেহে আত্মা সংযোজনের যে কথাটা আসছে সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াত। তাহলে এখানে কবরের ইতিহাস তো পাওয়া যাচ্ছে। বুঝছো? তাহলে জীব জগৎকে কোরআন থেকে রিসার্চ করে দেখা গেল আলাস্তুবি রাব্বিকুম, আমি কি তোমাদের রব বা প্রভু নই, এই স্বীকারোক্তি যখন হয়েছে সূরা আরাফের 172 নম্বর আয়াত, তখন সবাই আমরা জীব জগতে আছি। জীব জগতে থাকার পরে জীবের থেকে মানুষ, মানুষ থেকে জন্ম, আবার যখন মানুষ তার কর্ম অনুসারে লান্নতপ্রাপ্ত মানুষগুলোর জন্য তখন হচ্ছে পুনরায় আলাল জগতে, জীব জগতে দিয়ে দেওয়া হচ্ছে। সূরা মায়দার 60 নম্বর আয়াত। এরকমভাবে বলছে যাদের প্রতি আল্লাহ রাগান্বিত, যাদের প্রতি মানে লান্নত দিয়েছে, তাদের কতকে শুয়োর, কতকে বানর বানানো হচ্ছে। তাহলে এখানে তো মানুষ আবার শুয়োর বানর হচ্ছে। আবার জন্মান্তরে মানুষ ওই জীব থেকে আবার মানুষ হচ্ছে, এক একটি জীব থেকে এক একটি মানুষ আছে। সূরা নিসার 1 নম্বর আয়াত এবং সূরা আরাফের 189 নম্বর আয়াত। তাহলে জীব থেকে মানুষ, মানুষ থেকে জীব, জন্মান্তরে ঘুরতেছে। এটা হচ্ছে আলমে বর্জক জগৎ, জীব জগৎ, আলমে বর্জক জগৎ, দুনিয়া জগৎ, বাস্তব জগৎ। এইভাবে রোজ কিয়ামত পর্যন্ত, প্রথম সিংহা ফুক দেওয়া পর্যন্ত এই জন্মান্তর চলবে। এটা বর্জক জগৎ, এটা সিদ্ধির জগৎ। এখান থেকে কিছু মানুষ আবার মুমিনত্ব লাভ করে, যারা সূরা হাদীদের 19 নম্বর আয়াত দেখো, যারা আল্লাহ বিশ্বাস করে, রসুল বিশ্বাসী, তারা শহীদ সিদ্দিকের দরজাসী। আর শহীদ সিদ্দিক যারা, তারা অমরত্ব লাভ করলো। সূরা বাকারার 154 নম্বর আয়াত এবং সূরা ইমরানের 169 নম্বর আয়াত, তাদেরকে মৃত বলে না, তারা জীবিত অবস্থায় আহারপ্রাপ্ত। এই জীবজগতের মানুষ যারা মুমিনত্ব লাভ করছে, আল্লাহ বিশ্বাস, রসুল বিশ্বাস করে, আল্লাহ রসুলের আনুগত্য স্বীকার করে, ওই আদম কবুল্লাহকে সেজদার মাধ্যমে যারা মুমিনত্ব প্রাপ্ত হচ্ছে, তারা অমরত্ব পাচ্ছে, তারা ইল্লিন জগতে চলে যাচ্ছে। এরা আর সিদ্ধিন জগতে যাচ্ছে না, আলমে বর্জক জগতে যাচ্ছে না।
তাহলে যতদিন পর্যন্ত প্রথম সিংহায় ফুঁক দেওয়া না হবে ততদিন পর্যন্ত এই ইল্লিন আর সিজ্জিনে মানুষের অবস্থান কবরস্থ জগৎ তখন শুরু হয় নাই। সূরা জুমার 68 নম্বর আয়াত খুলে দেখো, যখন প্রথম সিংহায় ফুঁক দেওয়া হবে সমস্ত মানে ওই ইল্লিন জগতে যারা গেছে তারা ব্যতীত সকল মানুষের মৃত্যু হবে। এই সকল জীব জগৎ যখন জীব আত্মা যখন ক্লোজ করা হবে ওইটা তখন কবর জগৎ শুরু হবে। সূরা আরাফের সূরা জুমার 68 নম্বর আয়াত অনুসারে সমস্ত জীব যখন ক্লোজ করা হলো তখন ওই শিব যে অবস্থায় ছিল ওটা কবরস্থ হলো, কবরস্থ থাকবে ততদিন যতদিন দ্বিতীয় সিংহা ফুঁক দেওয়া না হবে। দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত কবরস্থ জগৎ, এই জগৎকে কবর বলা হয়েছে। এই কবরস্থ জগতে কোনো শাস্তি নাই, এখানে নিদ্রাময় অবস্থায় থাকবে। দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার পরে যখন যার যার কবরস্থ দেহে আত্মার সংযোজন হবে, আত্মার সংযোজন হয়ে তারা বলবে হায় হায় রে আমাদেরকে নিদ্রাস্থল থেকে কে জাগাইল। সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত। তো তারপরে কবরস্থ থেকে আত্মা সংযোগ হওয়ার পরে হাসরে যাবে, হাসরে যে তখন ইমান পরীক্ষা করবে কিভাবে, আল্লাহ পাকের পা উন্মোচন করে পায়ে সেজদা দিয়ে সেখানে যারা মুমিনত্ব লাভ করছিল তারা আবার সেই মুমিনত্ব প্রাপ্ত হয়ে প্রমাণ হবে। যারা সেজদা দিতে পারবে না তারা দোজখে চলে যাবে, আর যারা সেজদা দিতে পারবে তারা এই আল্লাহ পাকের সান্নিধ্যে বেহেশতে চলে যাবে। এই জন্য আমার যে কবর সম্পর্কে যারা বিভ্রান্তি, কবরে আযাব হবে এই সেই কোরআনের ভিতরে নাই। কারণ কবরের বিষয়টা যে গায়েব জগতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা নম্বরের 65 নম্বর আয়াত। অনেকে বলে নবী গায়েব জানে, নবীর হাদিস থেকে কবরের আযাব প্রমাণ হচ্ছে। মান রাব্বুকা মান দীনুকা প্রশ্ন করলে উত্তর না দিতে পারলে আযাব শুরু হয়েছে, এটা ভ্রান্তি কথা। এই ধরনের কথা কোরআনে কোনো আয়াত আসে নাই। কারণ নবী এই ব্যাপারে ওহী ব্যতীত তিনি কোনো কিছু সতর্ক করে না। সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত। তাই মান রাব্বুকা মান দীনুকা মান হাযা রাজুলুন, এই মর্মে 3টি প্রশ্ন করে ইমান পরীক্ষা করা হবে মর্মে কোরআনে কোনো আয়াত নাই বিধায় এটা হচ্ছে বানোয়াট কথাবার্তা। আদমকে সেজদার মাধ্যমে ইমান পরীক্ষা করবে, এটার বিকল্প একটা ধারা শয়তান চালু করেছে। ওর থেকে ফিরে এসে আমরা আদমকে সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে মুমিনত্ব লাভ করে সেদিন ইমান পরীক্ষায় যেন আমরা পাশ হয়ে পরিত্রাণযোগ্য অবস্থা পেতে পারি সে আশা প্রত্যাশা ব্যক্ত করে চুয়াডাঙ্গা জেলার দামোদর উপজেলার এই 8 কবর স্থানে দাঁড়িয়ে 8জন শহীদের একসাথে কবর হয়েছিল বিধায় এটার প্রসিদ্ধ সে ঐতিহাসিক স্থান 8 কবরের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে মৃত্যুর পরে যেন আমরা মুমিনত্ব লাভ করে অমরত্ব লাভ করি, সেই জন্য আমাদের একজন সমগ্র রসুলের কাছে বায়াত হয়ে সেখানে সেজদা ভক্তির মাধ্যম দিয়ে আমরা ইন্ডিয়ান জগতে যাওয়ার আশা প্রত্যাশা ব্যক্ত করে লান্নত যেন না হয়। আদম কবে সেজদা যারা করে নাই তারা লান্নতপ্রাপ্ত, আর লান্নতপ্রাপ্ত ব্যক্তিদেরকে শুয়োর বানর বানানো হবে। সূরা মাইদা 60 নম্বর আয়াত। এই দুইটা দিক স্মরণ করি পৃথিবীর সকল মানুষকে এই আদম কবে সেজদার পথে আসার আহ্বান করি। কথা শেষ করি। জয় গুরু।